এফ-শ্যাডো 4 পিক্সেল বিলাল ভাই ফটকে চলতেছে ওয়েবসাইট তৈরি 4 পিক্সেল রেডের পিছনে কি কাজ করতে পারে হোয়াইট ডি কি বলেন যেটা দিলে সমুদ্রের হ্যাঁ দেন এটা দিলাম তারপর আর কি করা যায় এটা কি আন্ডারলাইন করব আন্ডারলাইন দিয়ে না এটা মধ্যে তাহলে লেটার স্পেসিং একটু ট্রানজিশন আপাতত দেখি একটু কি করে দেবো নাকি কি বলেন সেভ হ্যাঁ কি আসলে আগে তো আমি সেভ দেন না দাঁড়া मैं একটা কমপ্লিটলি দিতে পারবো আমি তো আপনার কিছু চালাচ্ছি ওয়েবসাইট তৈরি করে এটা ফর্ম ফ্যামিলি হ্যাঁ ফর্ম ফ্যামিলি পাসওয়ার্ড হ্যাঁ W সরি O S W A N WALD হ্যাঁ আচ্ছা সেভ দেন আচ্ছা কিন্তু সাইজটা ছোট হয়ে গেছে তাই সাইজ থেকে একটু বড় করে এই করেন যে হ্যাঁ এটা একটা ব্যাক করা দেন এই হ্যাঁ ঠিক বলছো ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো এটা ব্যাক করা আর যে দিক দেখাবে এর থেকে না কি দেবো আর একটা লেখা আছে না লিংক আছে না হ্যাঁ আর তাহলে ওটা একটা কালার নেই আচ্ছা আপাতত একটা দিয়ে দেন কি এবার এই দেন মেজবা কি দেওয়া যায় এটা নিচে ছোট করে হ্যাঁ এরপরে স্টেপ করে ক্লাস ফলোতে স্টেপ দেওয়া দরকার মানে এই সোনা কিছু না দরকার না এটার মধ্যে কি আরেকটু ছোট করে ফিল যে লেখাটা আছে এটা কোথায় দেখুন যে ব্রাউজ ঠিক আছে ওর নিচে গিয়ে আপনি লিখতে যাচ্ছেন সদস্য সাউন্ড এটা লিখতে যাচ্ছেন হ্যাঁ এটা কি দিয়ে লিখে দিন এখানে পিডিএফ মানে সাব দিয়ে লিখে দিন না আটটা নেন হ্যাঁ আটটা নেন সাবজেক্ট কি বলে সাব দিয়ে লিখতে ছোট করে আনতে আচ্ছা দেন যেটা একটা এন্টার দিয়ে দিই এবার এখানে দেন না না আছে এটা হ্যাঁ নিচে তো ঠিক আছে এটা সেন্টার দিতে হবে সেন্টার আপনি ওখানে নতুন করে লিখতে হবে এই যে সিএসএস এর মধ্যে আচ্ছা সিএসএস এ নতুন করে এর দিকে তাহলে সাব সাবজেক্ট হবে এটা দিলে হবে প্ল্যান ভাই আপনি সাবজেক্ট দিয়ে করি এটা এক্সট্রাক্টর ইয়ান পিএম হ্যাঁ এটা পিএম এটা সেটটা সেভ করুন আর এটা বিলাল ভাই এটা একটু ছোট হয়েছে এটা একটু বড় দেন আপনি একটু বড় দেন আর এটা একটু স্পেন টাইম ইউজ করে এর সামনে একটা স্পেন টাইম নেন এই সামনে পেনিয়া করে ইয়া করব আপনারা কাজ দিতে এর সামনে স্পেন টাইম হ্যাঁ ওই আপনি আমাদের স্পেন ট্যাগটা কি পি সামনে না নাকি ফি লাগে না এটা শুধু স্পেন ট্যাগ দেন আমার মনে হয় আমি দিয়ে দেখি আমরা এক্সপেরিমেন্ট করে আশা পর্যন্ত কি বল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা একটা ঠিক আছে করা তো দেখি হ্যাঁ এখানে স্পেন ট্যাগ ইউজ হয় না হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে এক করেন তার পিটা কি উঠে গেল পি আমার মনে হয় যে পি উঠে দিতে হবে
আচ্ছা পিকে উঠে যে এখানে স্পেনের ভিতরে একটা ক্লাস নিয়ে নিই। ক্লাস বলতে আরো চলবে। এটা উঠে দেন, উঠে দিয়ে এসপেন নিয়ে এসপেন ট্যাগ বসান। এই যে ফিটের টাকা সিএসএস এর। ক্লাস না দিলে তো ব্যাক টু ক্লাস করবে। আচ্ছা আচ্ছা। এটা আপনার বাকি যেগুলো টুকটা দিয়েছেন। না আপনি কি দিয়েছেন? ওখানে এসপেন দিয়েছেন আর ওখানে ফি দিয়েছেন। আচ্ছা দেন দেন। এই আমার ফি জায়গা এসপেন দেন চাই। এই যে সিএসএস এর। ফিডব্যাক এক্সপ্লেন করব। হ্যাঁ এসপেন। মানে আমাদের এসপেন দিতে পারবো না, শুধু অ্যাকাউন্ট লিখুন ভাবে এসপেন। আচ্ছা ঠিক আছে একটু দিতে হ্যাঁ তো দিই। হ্যাঁ ওকে সেন্টার দিয়ে দিন সেন্টারে গেল না বিলাল ভাই স্পেনের কাজটা একটু বললেন তো আরেকবার। স্প্রেড হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড লেখা যতটুকু হবে ততটুকু হবে মার্কের মতো আর কি এখানে কালার চেঞ্জ করা যাবে মানে মার্কে শুধু ইংলিশ আসতো আর আপনি স্পেনে চাইলে অন্য কালার দিতে পারবেন যেমন আমি যদি এখানে দিই মার্কের মতো এই কালারটা চেঞ্জ করা যাবে আচ্ছা কি থাকো বিলুর যেটা সেন্টার দিই। আরেকটা কাজ করে সেন্টার যদি এভাবে না যায় তাহলে আমরা যদি মার্জিন দিয়ে দিই মার্জিনও তো দিয়ে দিতে হবে দেখো মার্জিন দিলে মাঝখানে যায় ওই দেখছিলাম দেখা যাবে আসে না তো মেজর কি আছে? হ্যাঁ সেটা মার্জিন অটো দিয়ে দুই সাইডে স্কিপ করে তারপরে রিলোড দিন আর ট্যাক্স এন্টার উঠিয়ে দেন আচ্ছা তাহলে ওই যে স্পেন ট্যাগটা পি ট্যাগের মানে দুই সাইডে পি ট্যাগ নিয়ে স্পেনটা ভিতরে রাখুন সামনে পি রাখা আর পি ডট স্পেন দিলে মনে হয়। হ্যাঁ স্পেনের জায়গাতে পি ঠিক আছে এই ইয়াতে সিএসএস এ স্পেনের জায়গায় পি দিন তো এটা কি ফিট তো একটা স্পেন তো একটা ট্যাগ, তাহলে ফিট ডট স্পেন দেওয়া যায় না? ভাই পুরোটা এইভাবে দেখেন আপনি পি ডট স্পেন দেন তো। এখানে পি ডট স্পেন হ্যাঁ ফিট একটা ট্যাগ স্পেন তো একটা ট্যাগ। ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার করতে লেগে ডট দেওয়া তো আপনার একটা ভিডিও হয়ে গেছে, আপনার কমা দিলে মনে হয় কমন না শুধু দিয়ে দিই কারণ একটা ভিতরে আরেকটা হচ্ছে শুধু ইয়ে দেখতে ঠিক না সেন্টারে এম তো ঠিক আছে, সেন্টারে নেওয়ার জন্য কি করব? আচ্ছা মার্জিনটা উঠে দিয়ে সেন্টার দেন চাইবো মার্জিন উঠে দিয়ে এখানে কি দেবো হ্যাঁ ট্যাক্স লাইন সেন্টার দেখলাম আচ্ছা বিল্লাহ ভাই এটা কোন নিচে হ্যাঁ আপনি এটা নিচে আবার ওই যে নেভিগেশন বার আছে যেটা ওইটা বসান। নোটিফিকেশন বার আছে যেটা বসাবো হ্যাঁ ওইটা বসান, এটা থাকুক। আগে তো আমি একটা দিয়ে দিয়েছি না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ HTML এর বডির HTML-টা একটু এন্টার দিয়ে নিচে নামা HTML এর বক্সে তার হিবিজিবি হয়ে গেছে লেখা বেশি দেখতে তো মনে হয় যে মাথা ঠিক থাকে না। এটা না নিচে নিচে ওই যে বডি আর HTML হ্যাঁ এগুলো ছিল। হ্যাঁ ঠিক আছে এবার আপনি একটু করুন এবার নেভিগেশন বার সিস্টেমগুলো বসান। নোটিফিকেশন বার সিস্টেম বলে হ্যাঁ ওই কি লেখা থাকে হোম এরপরে কি লেখা থাকে ওগুলো বসান। হ্যাঁ এইগুলো তারপরে এর ভিতরে লেখা আছে। প্রত্যেকটা নোড মনে কি থাকে হ্যাঁ না ঠিক আছে তো এবার এই এন্টার দেন। এটা আবার তুমি হ্যাঁ এটা কেন শুধু কপি করে কি বলেন কপি
হ্যাঁ দিলাম মোটামুটি নাম ওই চেঞ্জ করে দিই। আবার হ্যাঁ নাম চেঞ্জ করে আবার এ বি হ্যাঁ, সি স্যার। ডি ই দিয়ে প্যাস লেগে যাবে। হ্যাঁ মাও এটা তো ট্যাগ, ক্লাস করি মা এটা একটা ট্যাগ। ওইটা স্টাইলে গিয়ে এবিসি দেবো আইজো নাকি? নেই ও সরি সরি না আর ওগুলো এটা চেঞ্জ করে আমারই সমস্যা নেই আমি করছিলাম ভুল করতে ওদের গিয়ে নাম ভুল পাচ্ছি কথা না রে ভাই। মিললা কন্ট্রাক্ট দেন কন্ট্রাক্ট হ্যাঁ এখানে কন্টাক্ট দিতে পারি। সার্ভিস দিতে পারেন। এই এ ভাই আপনারা কি হেল্প করেন ভাই, আমি ওরকম পারি না ভাই, ইয়া আমি ধরা হয়ে যাবো। আবার তুই দেখলে না কথা আর এখানে যে মনে করেন আমরা HTML এটা আমরা আবার শিখবো। হ্যাঁ তারা মাত্র নাস্তা করতেছে যে যাই হোক এগুলো তো কোনো একটা নাম হলেই হবে। নাস্তা করে তারপরে আর দেন, ক্লাস দেন। টাকা করছে এ আর এস রেফারেন্স ক্লাস দেন। তাহলে তো এখানে ক্লাস লাগবে, এই দিলাম হ্যাঁ ক্লাস। এখানে না ওই যে এর মধ্যে HTML এর মধ্যে ক্লাস দেওয়া লাগবে না? তো শোয়াই দিতে 12টার সময় জারি ক্লাস তো এখান থেকে পরে নেব, আগে ক্লাসে ডিজাইন করি। আপনি এখানে লেখা লেখন ছাড়া ক্লাসে ডিজাইন করবেন? আমি ইউএল এর লিখবেন। সবটাতে আসবে। আচ্ছা এখানে ক্লাসটা ক্লাস তো বসবে মনে হয় এ আর এস এর ভিতরে। আচ্ছা দেন, ওখানেও দিচ্ছে না? না কোথায় দিব আমাকে বলেন না, আমি শুধু ইউএল দিয়ে দেখেন, ইউএল দিলে তো আপনার সবগুলাতে ইয়া করবে, ধরবে। হ্যাঁ সবগুলো একটা ইয়েতে আসবে না, ইনলাইনে আসবে না। হ্যাঁ হ্যাঁ দিয়া দেখেন। ওষুধ আর সজীব গেলে চলবে। ক্লাস এ। আচ্ছা এখন এই দিক কি কি ডিজাইন করতে বলেন? দিবেন, তারপরে স্টাইল দিবেন, কালার দিবেন, আচ্ছা না সাইতে তো কই সাইতেও কইতেছি আগে থেকে। বুঝলাম না। আচ্ছা আমু দুপুরে পরে ওই আবার ইয়া কালার, মাত্র ব্যাকগ্রাউন্ড কালার কালার দাওয়াত দিছে একটা মধ্যে দাওয়াত আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দেই। কি দেব? ব্ল্যাক আইবে নে স্যার কালার হোয়াইট হোয়াইট। এখন আর তারপর টেক্সট ডেকোরেশন নাম ঠিক না? এটা তো ইউজের পরে জেনে না এর কথা আছে তারপর আছে লাগে আপনার ইয়া ইনলাইন করতে হবে এগুলা। ইনলাইনটা কি দেব? ডিসপ্লে। ডিসপ্লে আর ইনলাইন। আচ্ছা ডিসপ্লে দিয়ে শুধু ইনলাইন ব্লক তারা নাকি? আসলে কি আর দিতে শুধু ইনলাইন দিলে হবে, ব্লক লাগবে না তো। ব্লকটা গাইডে দেই ডিসপ্লে ইনলাইন। হ্যাঁ দেন আরেকটা কি দেওয়া যায় ভাই, ওই কি জানি আরেকটা আছে গ্যাপ করার জন্য, কিন্তু গ্যাপ ওভার অ্যাপ আগে ইয়া করেন, পেডিং দেব নাকি? পেডিং পরে মার্জিন পেডিং পরে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে মার্জিন পেডিং করে দেই। আচ্ছা ঠিক আছে তাহলে একটু আগে চেক করে দেখি। কোথাতে দেন মা এটা নিচে আসছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ নিচে নিচে আসছে। ওই কোশের একটা জিনিস খেয়াল রাখি, সেটা হলো ওই যে ইয়ে আছে না ওই গোডা রোগটা আছে না আচ্ছা ডট গুলো ওঠানোর জন্য বোধহয় এই রোগটা কিন্তু আমাদের এলাকায় একটা আছে মনে হয়। প্রতীক নামে বলে গরু টেক্সট ডেকোরেশন স্টাইল সময় এই গোডা টেক্সট ডেকোরেশন স্টাইল বোধহয় কি হবে? নান হবে। হ্যাঁ নাম দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ওকে। আর আমি এর মধ্যে হ্যাঁ আমি ওই এই তো হ্যাঁ চলে গেছে, এখন শুধু একটা লাইন নিয়ে আসতে পারলে হবে নাকি? লাইন হয় নাই। ইনলাইন বক্স নাকি? দেন ব্লক দিয়া দেখেন। আচ্ছা ঠিক আছে এই আবার সেই তো আগে গেল। এটা কালো হয়ে গেছে কেন ব্যাকগ্রাউন্ড? ও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালো দিছে, পাল্টা দিব নাকি? না না থাক, আচ্ছা ঠিক আছে আমরা শুধু জাস্ট দেখতে চাই। দেন যেটা এটা ওদের চোখে ধরতে পারে অনেকে। কেরা আচ্ছা আচ্ছা এখন এটাকে লাইন আনবো কিভাবে? ভাই এটা ইনলাইন ব্লক না দিয়ে শুধু ব্লক দেন তো। শুধু ব্লক দেব না? ভাই এর ভাড়া দিতে দিয়েছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে চেষ্টা করবো এটা দিলাম ভাই, পুরো একটা চলে আসছে। আচ্ছা ফোড়াগুলো রয়েছে কেন? পুলিশ ইয়াগুলা মানে এটা তো প্রথমে কাটছিল, এখন আবার কি যেন আসছে আল্লাহ জানে। রয়েছে কেন বুঝলাম না। এর সামনে ফোড়া, এর সামনে ফোড়া যে
এটা ক্লাস ধরে করতেছি টেক্সট ওই ট্র্যাকারে এখানে ক্লাস দুইবার দিছেন। হ্যাঁ, এটা কেটে দেন। এখানে শুধু ইউএল ইউজ করতে পারে আর কি, যে ইউএল ইউজ করলে এখানে ক্লাসের দরকার হয় না। আচ্ছা ইউএল দেন দিয়ে, হ্যাঁ আমার তো কথা এটা দেন দিয়ে এবার দেখেন তো। আচ্ছা পুরোটাই গেল। বাকিরা কই, তারা তো ইয়া করতে পারে, সাজেস্ট করতে পারে, তাহলে তো আমরা তো অনেকটা বুঝতে পারি। আচ্ছা বিলাল ভাই, আমি একটা বলি। আমি দেখতে পাচ্ছি আপনাদের কাজ, আপনারা কি করতেছেন। ভাই আপনি কথা বলেন না কেন? ভাই একটু সাজেশন দেন। হ্যাঁ ভাই, ইউএল এর পর একটা স্পেস দেন। ভাই আসসালামু আলাইকুম। ইউএল এর পর একটা স্পেস হ্যাঁ দিলাম। না ভাই, একবার সাথে ব্র্যাকেটের সাথে স্পেস দিয়ে এলআই স্পেস এ দেন। আচ্ছা ভাই, ডিসপ্লে ব্লক এখানে ব্লকটা বাদ দিয়ে ইনলাইন হ্যাঁ, দেন। এবার দেখতে পারেন আসে কিনা। আচ্ছা দাঁড়ান, আরেকজন কি জানি বলছেন ভাই, ওইটা দেখতেছি একটু wait হ্যাঁ, করেন। আচ্ছা আগে এটা দেখেন। হ্যাঁ, এটা দিলাম, এই যে এরকম আছে। না না আচ্ছা। না, তাড়াতাড়ি নাকি? আবার আবার বলেন ভাই। এই যে এখানে ব্লকটা বাদ দিয়ে শুধু ইনলাইন দেন। আচ্ছা করলাম, সেভ রিলোড। হ্যাঁ ভাই দিলাম। হ্যাঁ আচ্ছা এনো ওই যে আগে যেটা দিছেন এটাই দেন, এ মানে ক্লাসটা শুধু এ ধরেন। তো ওইখানে কি ইউএল দিয়ে এলআই দিয়ে দিয়েছেন? আচ্ছা হ্যাঁ ইউএল ধরলেই হবে, ইউএল তো সবগুলো ধরবে না। আচ্ছা আমরা এলআইটা বাদ দেন তো। ভাই হয়ে গেছে কিভাবে জানি। না, আজকে গরু কিনতে দেখি, যাচ্ছি দেখি। ভাই, আজকে আপনারা কালকে অর্থাৎ এই টাকা দিচ্ছি, ইউএল এর ভিতরে যে এলআই আছে ওইটাই ইনলাইন হবে। এখন ইনলাইন ব্লক যদি দিয়ে দেখি, আবার ব্লক দিয়ে দেখি, মানে হ্যাঁ। একবার কাটবো একবার দিব, দেখি কি হয় শেষ পর্যন্ত। হ্যাঁ হইতে ভাই, এই আচ্ছা এর কিন্তু আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাই, এলআই থেকে ধরছে। না, এবার সব এটা কিছু একটু কিন্তু ইয়ার পুরো উপরেও ফেজ নির্ভর করে নিয়ে না। দেন, ফেডিং দেন। কি কয়, বুঝলাম না। গানের উপরে Fading নির্ভর দেন, করে, fading। editing এর উপরে আচ্ছা, নির্ভর করে, এ sound UL এর উপরে LI এর ভিতরে? নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা এই দেখুন। আচ্ছা, এটা কি টেক্সট ডেকোরেশন স্টাইল নাকি শুধু টেক্সট ডেকোরেশন? আমি তো শুধু টেক্সট ডেকোরেশন দিয়ে করছিলাম মনে হয়। বলো একটা কাইটা দেন, আপনি দুইটা দিচ্ছেন। তাহলে স্টাইলটা কি কাটে দেবো? হ্যাঁ হ্যাঁ, কেটে দিয়ে হ্যাঁ, রাখুন। স্যার যেহেতু তিন নিচে দেন না, সাউন্ড থেকে ধরে কোয়ালিটি উপরের টাকা করতে হবে। আচ্ছা আচ্ছা কাটে দিলাম। না, আমি বলছি টেক্সট ডেকোরেশন লেখার জন্য। হ্যাঁ হ্যাঁ ডেকোরেশন। কথা হচ্ছে যে এটা আমি চাচ্ছি যে পুরো পেজ নিয়ে দেবো, ভাই সাজেস্ট করেন কি করা যায়। হ্যাঁ কি কি করতে পুরো হচ্ছে? পেজ দিয়ে বলতে ও আচ্ছা আচ্ছা। মানে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আর কি পুরোটার মধ্যে বসবে, মানে এরকম বক্স করে থাকবে। ইউএলটা কি উইথ দিতে হবে 100% এরকম? বুঝছি বুঝছি। কত বড় পাশ হচ্ছে। থেকে ওই পাশ দিলে তো ইউএলটাকে 100% দেবো। ইউএল এর উইথটা 100% দিলে হবে? শুরুতেই আসবে। আচ্ছা দিয়ে দেখি। 100% শুরুতে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আবার একটু ট্রাই করি, ভালো করে চেক করে দিয়ে। না আসে না। না আসে না আসে না। আচ্ছা আমি দেখতেছি, আপনারা অন্য কাজ করেন। আচ্ছা এই মাহমুদুল ভাই আপনি চুপ কেন ভাই, বলেন না কি হয়েছে। আচ্ছা আরিয়ান ভাই যেটা বলছিলেন, হ্যাঁ এটা ভালো হইবো, আমি এটাই ভাবছিলাম। আপনি যাচ্ছিলেন এটা পুরো পেজ, মানে পুরো হেড নেববারটা পুরো একটা পেজের মধ্যে দিতেন, তাই না? কালকে ফোন দেবো। এটা তো একটা মেনু বার, এটা তো অপশন কয়েকটা, এটা মনে আরো অপশন বাড়াইলে মনে করেন যে পুরোটা হবে। রাইট রাইট রাইট, আর মনে অপশন বাড়াইলে আপনার। আচ্ছা এখন গ্যাপ আউটপুটটা একটু দেখেন ভাই। তো গ্যাপ পেডিং দিয়ে তো চাপ দিকে পারে। অপশন বাড়ানো লাগে না, এমনি পুরো বেছে নেওয়া যায়। আইয়া প্রান্ত ভাই দেখছি নিছিল, একটু আগে দেখেছিল প্রান্ত ভাই আপনি চাইতেছেন এটা কি পুরোটা স্ক্রিনটা জুড়ে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ একবারে শুরু থেকে শেষ পর্যন্ত, যে কুমিল্লা এলইডি যেটা বলছে এটার আপনি মধ্যে প্রতিটা হ্যাঁ আপনি প্রতিটা এলআই কে একটা নির্দিষ্ট হোয়াইট করে দেন। প্রতিটা এলআই কে একটা নির্দিষ্ট করে দিব। আচ্ছা তাহলে এখানে আপনার হ্যাঁ ইউএল এলআইতে নিচেরটায়। আচ্ছা এটাই। হুম মানে নির্দিষ্ট করে মাপ নেবো। আচ্ছা তাহলে 15 পিক্সেল করে নিচ্ছি। না 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 15 পিক্সেল না, আপনি ইয়া দেন 150 করে দেন, 150 পিক্সেল করে দেন তো। ও মাই গড 50। হ্যাঁ সেভ করে রান করেন।
আরেকটু বাড়ায় দেন। তাহলে 60-70 দিই। 60 দেন, 70 দিলে বেশি হবে। আচ্ছা, এটা দিলাম। হ্যাঁ। টেক্সটের লাইনগুলো কি সেন্টার দিয়ে দেবো? এটা এক সাইডে দেখা যাচ্ছে। দেন হয়েছে মনে হয়। এখন নিচের ইয়েটা কিভাবে উঠাবো? এই যে নিচের সেন্টার করে দেন আপনি। হ্যাঁ, এটা হয়েছে কিন্তু ইয়েটা আছে আপনার এখানে টেক্সট এটা ডেকোরেশন না, আসলে আন্ডারলাইনটা যদি উঠাইতে হয় তাহলে ইউএল এলআই এ দিতে হবে, মানে এ মানে ওই নিজেরটাই। ও আচ্ছা, তার মানে এটা এখানে থাকবে না। হ্যাঁ এখানে না ইউএল এলআই ইউএল এলআই হচ্ছে না ভাই, নতুন করে নিতে হবে, নতুন করে ইউএল এলআই হোবারে না ইউএল এলআই আপনি হোবারে দিয়েছেন কেন? এখানে হোবার হবে না তো। এটা আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা মুছে দেন। হ্যাঁ ভাই নিচে। আচ্ছা ফেডিংটা উঠে দিলে কি হয়? এই ফেডিং একটু দিবেন তো। পেডিং এটা হ্যাঁ ফেডিং দিবেন তো, তাহলে ওইটার সাথে আমার লাগিয়ে যাবে না। সম্ভবত দেখি। কুমিল্লা সদর চাচ্ছে। হ্যাঁ এবার তো চোখের মধ্যে একটু সুন্দর দেখা যাচ্ছে না? এখন এটাকে যদি আরো সাইডে নিতে চান, সাইডে আরো বাড়াতে চান, তাহলে মনে হয় উইডটা একটু বাড়াতে দিতে হবে না? দিছিলেন পেডিং যদি লেফট দিই তাহলে কি হবে? দেখবে না কি? দেখেন দিয়ে পারতেছে তো। হ্যাঁ, তার মানে আরেকটু দিই। হ্যাঁ, যত নিবে তত দিব। মনে হয় আরো লাগবে ভাই। কিপটামি করেন কেন ভাই? একটু বাড়াই দেন না, পরে এরকম চিন্তা করে কমাই দিন ভাই। নিজের হলে বেশি দিতাম, এটা তো অন্য জিনিসটা এই কারণে। কি রে ভাই? হ্যাঁ। আচ্ছা এটা যদি ল্যাপ না দিয়া ধরেন সেন্টার দিলে কি মাঝখানে বরাবর সিম নিয়ে বসে না? লেখাগুলো না লেখা না, এখন আপনি ল্যাপ দেওয়ার কারণে পুরা যে বক্সটা, যেমন হোমের বক্স, অ্যাবাউট, সিএস, এগুলো বক্স টোটালি লেফটের দিকে, সরি লিখতে লিখেছে। হ্যাঁ, রাইটে গেছে। তো আমি পেডিং লেফট দিছি, তো লেফট থেকে হচ্ছে পেডিং এই কারণে। এখন তো আপনার প্রপার্টিসে আপনার একসাথে ল্যাপটপে চলে গেছে একবার। এই আর এই হ্যাঁ, মোবাইল সবগুলো চার্জার লেফটে চলে গেছে, এটাই বলতেছে। তাহলে এক কাজ করি, এখানে 55 কে আমি একটাই 27 করে লেফট রাইট দুটো দিয়ে দিই নাকি? রাতে তো তোমার একটু হ্যাঁ, চার্জ দিতে দিয়ে পারেন। একটা দিলাম। হ্যাঁ ল্যাপটপ দিতে হবে। পাওয়ার ব্যাংকটাও চার্জ হলো না, এটাও চার্জ হলো না। সবকিছু আমারকে আমিই করানো লাগে। এখন সম্ভবত আসবে। আচ্ছা দেখি। হ্যাঁ ভাই হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা এখন হোবারটা হোয়ার দিকে যান, আমরা হোয়ার দিকে কি অবস্থা? এখানে অভিজ্ঞতা আছে, ওরা চার্জ করবে। ভাই আমাদের হোবার দেখান। এবার আপনি ইউএলএতে কল করেন। কাকে? ইউএলএ তারপর ওদিকে হুবা মানে কলম্বিয়া হুবা দিয়ে দেন। ইউএলএল, এটা আবার নতুন করে কল করব। হ্যাঁ নতুন করে আবার নিচে লেখেন। আচ্ছা দেন এল নিচে টাইম আবার হুবা দেন। কিভাবে? হ্যাঁ তাহলে এখানে লিখবো কি? ব্যাকগ্রাউন্ড দেন ব্যাকগ্রাউন্ড ULLIA ULLIA। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার যেটা আসবে। টেক্সট কালার দিলে হুবা দিলে আপনার টেক্সট কালার চেঞ্জ হবে। আচ্ছা দিয়ে দেখি। বাই আসতেছে। ও আমি তো রিলোড দিইনি। আসতেছে এখন, তো এটা টেক্সটে আসতেছে। আমি যদি চাই যে বক্সে আসবে পুরোটা হোভার কালারটা, তাহলে এখন শুধু লেখার পিছনে আসতেছে না। আচ্ছা এখানে তো একটা কাজ বাকি রয়েছে না, যে ইউএল এর মধ্যে ফ্লোট লেফট দিয়ে
আর ইউএল এলআই তে হচ্ছে ডিসপ্লেটা ব্লক দিলে তারপরে হচ্ছে যে এটা পুরো একটা বার সিস্টেমে হবে আর কি, এরকম মাঝখানে মাঝখানে ফাঁকা থাকবে না। এটা আমার মনে হয় যে ইউএলএলআই এর ভিতরে বর্ডার দেন তাহলে হয়ে যাবে। বর্ডার দেব, হ্যাঁ বর্ডার দিয়ে দেখো। বর্ডার ডিপ নিতে না, ডিপ নিতে আপনি যেটা বলছে ডিপ নিতে হবে আর কি। আর আপনি এটা মনে হয় এইটা কাইটা দিলে তো পুরো ইয়েটা হবে কালার। আচ্ছা তাহলে কি করবো, একদিনের প্রথম থেকে একটু সাজেস্ট করেন, আমি আবার শুনে রাখি। এটা সরাবেন উবারের এটা কাইটা দেন, এবার এটা কাটিয়ে দিলাম, হ্যাঁ তারপর সেভ দিয়ে হ্যাঁ সেভ দিলাম, রান করলাম, পরিবর্তন নেই। মাউস নিয়ে একবার ইয়াতে অপশন এটা শুধু লেখা আসতেছে, আমি হচ্ছে এই যে বক্সটা, পুরো বক্সটাই আসবে কিনা, এটা পুরোটাই পুরো বক্সে তো আসবে, দেখুন আসতেছে। হ্যাঁ ভাই আপনি এটার জন্য আই থিংক বর্ডার লাগে। আপনি একটু ইয়ে দিয়ে দেখেন না। এটার মতো চাচ্ছি কি এরকম যেন পুরোটা হয় এরকম। আচ্ছা আচ্ছা ইউএল টা ফ্লোট লেফট একটু দিয়ে দেখেন না, হয় নাকি? ইউএল এর উইডটা কেটে দিয়ে ফ্লোট লেফট দেখুন। এবার ভিডিও তো আপনার নিচে নিচে আসবে মনে হয়। না না আচ্ছা। দিলে তো হ্যাঁ কিছু হচ্ছে না, কিন্তু আমি আমারটার মধ্যে তো দেখতেছি ফ্লোট লেফট। আপনার HTML মনে হয় ডিপ দিয়ে করা। আচ্ছা দেখতেছি। আচ্ছা এটা তো পুরোটা হয়েছে না। ভাই আমি পাবজিতে ঢুকে ক্লাস দেখে স্টার খেলে। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই। দিলাম ভাই। হ্যাঁ আমারটা ডিপ দিয়ে করা। হ্যাঁ এটা হলো হইছে আপনারটা। আপনি তাহলে কি এটা দিবে না বলেন? না, হ্যাঁ পূর্বে তো আমি একটা করছি যে এটা হচ্ছে তার ট্যাগটা, এই যে ইউএল থেকে শুরু করে একবার হোভার পর্যন্ত। এখন তো আমরা সবাই সাজেস্ট করে একটা করতে যাচ্ছি যেন আরো উন্নত হয় আর কি, এই কারণে। বিলাল ভাই আমার মনে হয় কি জানেন, ডিপ দিয়া করলে মনে হয় সবচেয়ে বেটার। ডিপ দিয়া ইউএল না দিয়া এখানে মনে করেন ডিপ ইউএল তো থাকবে, ইউএল এর আগে ডিপ থাকবে। এই যে ভাই ইউএল তো আছে আমার আগে, এই যে ইউএল আছে, এলআই আছে, ইউএল না দিলে বক্স হয় না, ইউএল না দিলে বক্স হয় না। তাহলে ইউএল এর উপরে ডিপ দেন। কি করতেন আগের কোডটা যদি কপি করে আনে তাহলে হয়ে যায়, কিন্তু আমরা তো চাচ্ছি যে নিজে শিখতে ভাই। যেমন এই যে যদি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে, কিন্তু তাতে তো কোনো লাভ নাই, শিখতে পারবো না কিছু। এই হচ্ছে কিন্তু শিখবো কি? ও ডিপ নেওয়ার কারণে আর কি এটা পাশাপাশি পুরো বার সিস্টেম। জি জি ডিপ তো আপনার পুরোটা ইয়ানে। আচ্ছা থ্যাংক ইউ মাহফুজ। আচ্ছা বিলাল ভাই আমার মনে হয় এটা হইতেছে না ওই আলাদা আলাদা বক্স হওয়ার কারণে মনে হয়। হতে পারে। আপু আমি যেটা দিছি, আমি ইউএল এলআই যেটা বলছেন ওইটা না, আমি ডিপ দিয়া ওই ডাইরেক্ট কে এসরেফ এর যে সিস্টেমগুলো ওই সিস্টেমগুলো দিছি। আচ্ছা ভাই আপনারটা তাহলে একটু প্রেজেন্ট করেন, আমরা দেখি একটু। আচ্ছা ঠিক আছে, বিলাল ভাই পর্যন্ত থাকেন, আমারটা পুরো আপনি আসতেছেন ইনশাআল্লাহ। এটা আমাদের স্যার কিছুক্ষণ আগে না দেখেছে আমাদেরকে যাওয়ার আগে। আচ্ছা এই হচ্ছে দেখেন, আগে এটা দেখাই আমার, এই যে বিলাল ভাই এটা না লিংক 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 এটা না দেখা যায়। হ্যাঁ আচ্ছা এই যে বিলাল ভাই তো এটার কথা বলছি, দেখেন লিংক 4টা 5টা দিছি, আর এই লিংক এটার কথা বিলাল ভাই বলছিল তাই না? আপনার হচ্ছে লিংকে যে বলে ওভার করতে গেলে উইডটা বেড়ে যায় না? হ্যাঁ আমি বাড়াই দিছিলাম। এই দেখেন বিলাল ভাই কিন্তু এটার কথা বলছিল, আপনার সবাই বলতেছে এটার কথা। হ্যাঁ পুরো বারটা দেখুন এটা আবার দেখেন, আমি সাবলাইনটা দেখাই, এই যে লিংকের অপশনগুলো দেখেন আপু, এই যে ডিপ তারপরে এ দিয়া যে ব্র্যাকেট দিয়া ধরেন আপনার এটা আমি এইভাবে লিখছি, দেখেন এই কারণে হইছে।
আর হোমওয়ার্কটা কি বলতে দেওয়া ওইভাবে হয়ে যাবে না? আচ্ছা এই যে অ্যালাইন এ দিয়া ধরেন আপনার হোভার দিয়া কি দিচ্ছে আপনি ব্ল্যাক বিলাল ভাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। আপনি তবে তো মনে পেডিং দিয়ে দিলেই হয়ে যায়। হ্যাঁ পেডিং আমি 30 পিক্সেল দিছিলাম, এর লাগে একটু বড় হইছে, মানে দিয়ে টাচ ইয়া দিলে বড় হয়। বিলাল ভাই একটু দেখেন এটা দেখে নেক্সট কাজটা এটা দিয়ে করেন, ডিপ দিয়া আপনার হ্যাঁ এই আমার মতন এই সেম এরকম করেন আপনি। হ্যাঁ আবার এখান দিয়ে আপনার ওই যে আমি টপ নেম এই আর দিছিলাম, ক্লাস দিছিলাম যে ক্লাসের কারণে এটা দেওয়া লাগছে আর কি। অবশ্যই একবার ক্লাস না দিলে আপনি ডিপ দিয়ে এই দিলে হবে। এখানে পেডিং 30 পিক্সেল, এটা কোথায় কাজ করছে? শেডিংটা কাজ করছে তারা আমি হোমওয়ার্ক বেড়ে যাচ্ছে যে ওটা ওই যে হ্যাঁ হোভারটা যখন বেড়ে যাচ্ছে এই দেখেন এটা অনেক বড় হচ্ছে না? জি এটা দেখেন আরেকটু শেডিংটা আমি ক্লোজ দিই। হ্যাঁ প্যাডিং কি দিতেই হয় হোমওয়ার্কের জন্য? না হলে তো হইতো না। না না পেডিং না দিলেও হবে। নেট যে অবস্থা, নেট আস্তে আস্তে। এই দেখেন ভাই 10 দিছি কিন্তু এখন এই যে কম। প্যাডিংটা বাদ দিয়ে দিন। তাহলে তো আপনার বিল্ডাল বা প্যাডিং দিলে মনে হয় মানে বক্সটা সহ আসবে মনে হয় সাইজ অনুযায়ী দিলে। ওটা ট্রাই করা যায়। এখন আপু যেটা বলছিলেন পেডিং দেওয়া আছে। আচ্ছা আরিয়ান ভাই, কি ভাই? আমি এককভাবে যেটা করছি সেটা দেখাই। দাঁড়ান আমি এই যে আপু যেটা বলছিল এটা একটু পেডিং না দিয়ে দেই কি অবস্থা হয়ে যায়। আমার মনে হয় যে হোভার হইতো না মনে হয় পেডিং না দিলে। ওভার হয় ভাই, হয় একদম সিম্পলি হয়। সিম্পল হয় আর কি, মানে সেম মনে হয় এমনই থাকে এটা তো হয় মনে হয় ডিপ দিয়ে নেওয়ার কারণে। মেবি। বিলাল ভাই আপনি সেম এমন দেন এই যে ডিপ দিয়া ধরেন না বিল্ডাল ভাই যেহেতু নিয়েছে মানে আমরা সবাই বলছি তো আমি তো মানে শুধু লেখাটা যেহেতু আমরা কল করছি লেখাটাকে, এই জন্য লেখাটা শুধু হুবার হয়েছে। তো এখানে তো ডিপ দিয়ে কল করা, এই জন্য পুরো মানে বক্সটা দিয়ে হুবার হয়েছে। আমার মনে হয় কি জানেন ভাই, আমার মনে হয় যে আমরা ডিপ দিয়ে নিছি তো ধরেন আপনার গেটার দিন দিয়ে এই দিয়ে এটার ভিতরে যদি আবার আমরা ক্লাস নিই তখন আমরা ওরকম ভাবে মনে করেন যে ক্লাস ধরে ডাক দিলে তখন প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া যাবে। আচ্ছা বিলাল ভাই জান আপনি ফেডিং করেন, আমি অফ করলাম। বিলাল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি প্রেজেন্ট করতেছি। আমার পাশে দেখা যাচ্ছে? এখনো আসে নাই। ও তো হয়ে গেছে আমার কাছে। না আসতে আছে। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রুপের। আর আপনি যেটা বললেন কি নিতে জানি বলতেছিলেন ও ডিপ, আমি যেটা করলাম এটা হচ্ছে এটা যে আমি ডিপ ছাড়া করছি, কিন্তু এই যে এটা হচ্ছে আমার সিএসএস। আমরা তো এখন বুঝতে পারতেছি না, এবার দেখছি হ্যাঁ আসছে। এটা হচ্ছে আমার সিএসএস। আমি এখানে কোনো ডিপ ইউজ করি না, কিন্তু এই যে ইউএল এলআই ভিতরে এ আবার এলআই ভিতরে হোভার একবার সিম্পলি করছি। আর এটার আউটপুটটা হচ্ছে এইটা, এই যেটা কিন্তু পুরোটাই আসে ডিপ ছাড়াই। এই দেখছেন এমন ভাবে দেন, ডিবি আসে। এমন ভাবে দেন তাহলে আপনি তো পারতেছেন। না না ওইটা সিঙ্গেলে করছিলাম আমি আগে এটা। আর এখন তো সবাই বলতেছেন যে সবাই বলতেছেন আমি লিখতেছি, ওইটার মধ্যে গিয়ে না ঝামেলা লাগছে এই যে এটা গ্রুপে। তাহলে আপনি সিঙ্গেলই দেন, যেভাবে দিচ্ছেন এভাবে দেন। হ্যাঁ এটা তো আমার করে আছে ভাই, এটা একদম সাধারণ, কিন্তু কোনো ডিবি নাই কিছু নেই। এই আমার টেস্টটা লাগিয়ে যায় কখন জানেন, যখন ডিপনি বা যে ইউএল নিয়া ক্লাস দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা যে কালার দিতে চাই তখন মনে করেন যে আমার টেস্ট লাগিয়ে যায়। ওই যে ট্যাগগুলো বসতে পারি না তো জানা লাগে। আচ্ছা আমার সাবলাইনটা দেখেন, এই দেখেন ইউএল এর মধ্যে লিস্টেড ডাটাবের নাম মার্জিন পেডিং 0 করে দিতে বলছিল, আর ওভারফ্লো হিডেন যেন বাইরের কালারটা সমস্যা না করে, আর ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম। আর আপনার এলআই এর প্লট লেফট এটা যেটা রোমানা বলছিল, আর এলআই এর ভিতরে ডিসপ্লে ইনলাইন লক, আর এলআই শুধু হোভার। এখানে ডিপের মানে কোনো কাজে রাখি না বা ওটা লাগে না।
আচ্ছা বিলাল ভাই, আমরা যে পোর্টালে হ্যাঁ এটা ল্যাব দিই বা যেটা দিই মানে ল্যাব দিলে এটা ওই দিকে যায়, আমরা আবার ট্যাক্স অ্যালাইন দিয়া ল্যাব দিলে সেম তো এটার মতোই কাজ করে, তাই না না? না, টেক্সট দিলে শুধু লেখাটা যাবে, আর প্লট দিলে আপনার এটা টেক্সটটা এই যে যতটুকু জায়গা নিয়ে আছে পুরোটা হিসাব করবে, এটা টেক্সট না ওই জায়গা হিসাব করবে। তাহলে ইউটিউবের মধ্যে আপনি যেটা টাচ করছেন এটা যে বক্সটা কালারটা তাহলে এটাকে হিসাব করে ওইদিকে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই, জানা স্টার্ট করবো আমারটা। হ্যাঁ স্টেপ করবে না কাজ করবে, নিচে নাকি ওটা যেটা বানাচ্ছেন এটা কাজ করবে? দুটোটা কাজ করবো, ওরা ওরা বলে না যে আমি অনুসারে করি, মানে আমরা সবাই মিলে সম্মিলিত একটা করতে যাচ্ছি না। হেডার, তারপর লোগো, তারপর মেনু বার, তারপর লিগার কন্টেন্ট বার, এগুলো একটা ডিজাইন করার জন্য ফুটার দিয়ে বানানো। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এখানে দেখা গেছে একটু তো ওরকম নাই যে বা কোনো কিছু ইয়া করার জন্য আমরা কিন্তু এখন যতগুলো একটা তৈরি করতেছি যে বা ডিজাইনটা করতেছি আমাদের সবগুলো কাজের কিন্তু মানে ইয়াগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা আপনার নামটা কি জানি বললেন, ভুলে গেছি। মাহফুজ। জি জি। আচ্ছা আপনি যেটা বলছিলেন কি, তাহলে একটা কাজ করা যায়, আমরা কেউ একজন ওয়েবসাইটের মনে করেন মেনু বার নিয়ে কাজ করলাম, কেউ একজন হেডিং নিয়ে কাজ করলাম, আবার কেউ একজন লেফট সাইডে যে কলাম আছে ওইটাতে পিকচার নিয়ে কাজ করলাম, এরকম আলাদা করে একটা বানাতে চাচ্ছেন নাকি? জি জি, মনে করেন যে হেডার থাকবে, লোগো থাকবে, মেনু বার থাকবে, আর কন্টেন্ট বার থাকবে, এইচটিএমএল এগুলো লেখা থাকবে, আর সিএস দিয়ে এটা ডিজাইন করব। হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে আমরা নিজেদের মধ্যে চাইলে কিন্তু এটা নিতে পারা যায়, আমি এটা করবো বা আরিয়ান ভাই এটা করবে। হ্যাঁ আপনি নেন, সমস্যা কি, আমরা সবাই তো আছে, সবাই যদি কমেন্ট করতে তাহলে তো ইজি হইতো কাজটা। আচ্ছা তাহলে তাকে লেআউটে নির্ধারণ করা দরকার, দিকে যেমন সাপোজ যদি আমি ওকে যেটা প্রেজেন্ট করছিলাম এটার মতো হয়, তাহলে বাম পাশে কিছু ছবি দিতে পারি, হ্যাঁ, আর ডান পাশে কেউ কিছু ইউজ করতে পারে, আর বডিতে কিছু লেখা যাইতে পারে। হ্যাঁ এরকম। আচ্ছা তাহলে আমাকে একটা দেন, বা এগুলো সবগুলো কিন্তু যেখানে একজন অ্যারেঞ্জ করতে হবে, যার কাছে লেআউটটা আছে বা যে লেআউটটাতে খুব ভালো পারে আর কি। আচ্ছা আমার একটু জানা আছে, আপনি ইয়ে করেন, ওই যেগুলো করছেন এটা সেভ দেন, নিয়ে একটা ফাইল করেন, বুঝলেন, মানে আর একটা ফাইল করেন, নতুন একটা ফাইল করব। হ্যাঁ হ্যাঁ, না এগুলো কাইটা দেন যদি দরকার না হয়। আচ্ছা আমার স্ক্রিন কি এখন প্রেজেন্ট হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমি যাচ্ছি সাবলাইন, এটা আমি কানেক্টর নিলাম, সিএসএস এর কানেক্টর নেই, আর আগে স্টেমিনার ডিজাইন করা। HTML টা ডিজাইন করব। হ্যাঁ করেন। স্ট্রাকচার আমি নেওয়ার পর আপনি ইয়ে করতে পারেন যে আমরা যে মানে হেডার, লোগো, মেনু বার এগুলো নিব, এটার জন্য একটা পেজ লাগবে, মানে 100% যে পেজটা আছে সাদা, ওইটার মধ্যে আরেকটা পেজ দিতে চাই, আরেকটা ডিপ নিতে হবে। আচ্ছা আপনি যেটা বলতেছেন, আমি যদি বলি জিনিসটা এরকম কি, আমরা এই কাজটা এখন মনে করেন একজনকে এটা দিলাম, সে করার পর এটা অ্যারেঞ্জ করার পর বোধহয় এই কাজটা লাগবে, এখন যেটা করতে যাচ্ছি আর কি। এমন তো সবাই ট্রাই করতে হবে, মানে আপনি যতটুকু করবেন ততটুকু আরেকজনে করতে হবে, তারপরে না এটা ইয়ে করে প্রেজেন্ট করতে হবে। না না, আমি বুঝতে পারছি, আপনি বলতেছেন যে আমি অর্ধেক করে সেটা দিলাম, এটার উপর অন্যজনে করলো, আর আমি বলতেছি কি মানে একজনে তার মতো এরকম করে আমি দেখাচ্ছি, এরকম নিজের মতো করে সাবলাইন করে বা এরকম করে সে শুধু বডির কাজটা এখানে করবে, পরে আমরা এই বডি থেকে করা কাজটা শুধু কেটে দেব, তাহলে সে বুঝতে সুবিধা, মনে করেন আমার ফলে আবার অন্য একজন কাজ করতে হয়তো অসুবিধা হতে পারে। এই যে বিলাল ভাই, আমার মতে কি জানেন আপনি যেটা কাজ করছেন ওটা কিন্তু আমাদের টোটাল একটা ওয়েবসাইটে যে ডিজাইন গুলো মোটামুটি সবগুলো যারা যেগুলো শিখেছে আমাদের এগুলো কিন্তু সবগুলো কাজ কিন্তু এখানে একটু বেশি আসতেছে, তাহলে আমরা সবাই দেখতেছি। জি ভাই, আচ্ছা তাহলে এমন যে আমি একটা কাজ করি। বলতেছি ওইটা করলে মনে করেন যে পুরোপুরি একটা ডিজাইন পেয়ে যাবে সবাই মিলে। আচ্ছা
তাহলে আমি আমার এটা আপনার সাবলাইনে বা ইয়াতে গেলে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটার উপরে সবাই এক একটা নিয়ে কাজ করলে হবে। এখন কথা হচ্ছে একটা নিয়ে কাজ করলে বিল্লাল সবাই দেখা যাচ্ছে কাজ কই করবে? আরে কাজ শোনো, ধরো এই বিলাল ভাই যেটা করছে এটা একটা মোটামুটি একটা মডেল দাঁড়াইছে। এইটাকে বেস করে এইটাকে কতটুকু আপডেট করতে পারে তার উপরে আমরা কাজ করলে, প্রত্যেকে যদি নিজের অবস্থান থেকে কাজ করে এটাকে একটু আপডেট করতে পারি, এখান থেকে অনেক কিছু শিখা যাবে আর কি আমার মনে হয়। বিলাল ভাই এটার ইয়াটা কি বলে সাবলিম টেক্সটটা একটু কপি করে দিয়ে দেন ইয়াতে, আর এই লিংকটা দিয়ে দেন। হ্যাঁ, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি এবং কোনটা কি সাথে এটা লিখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে HTML টা প্রথমে দিলাম, HTML টা দিলাম। আচ্ছা, চ্যাট বক্সে বোধহয় এত বড় HTML টা নিচ্ছে না। আমি কি যেটা ব্রাউজার ওপেন করছি আমি ওই লিংকটা দিয়ে দিলে সম্ভবত নিতে পারবেন নাকি? এটা না যাবে না তো, এটা তো আপনার রান করা হবে, ব্রাউজার রান করা এটা কি আপনার দেখা যাবে? দেখা যাবে না? ট্রাই করে দেখতে পারেন একবার, কারণ ওই যে HTML তো পুরোটা যাচ্ছে না। আচ্ছা লিংকটা দেন দেখি, এটা দিলে আপনার রান করা হবে কি? এটা যদি কাজ করতো তাহলে মনে করেন যে ওয়ান এটা লিংক হয়ে যেত। ওয়ার্ল্ডে আচ্ছা, মনে তাহলে করেন এক কাজ করি, আমি পুরো ফাইলটা আপনার হোয়াটসঅ্যাপে দেই, হোয়াটসঅ্যাপে দিলে সবাই এখান থেকে ডাউনলোড করে জিমেইল করে দিতে পারেন, বিলাল, হোয়াটসঅ্যাপ করে এটা দিতে পারেন। বিল্লাল, এটা সহজ তাহলে কাজ। আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, আমাদের গ্রুপে এক দিচ্ছি। মিস্টার বিল্লাল ভাই, জি, এটা সহজ কাজ। আপনি আপনার ইয়াতে কি বলে গুগল ড্রাইভে রেখে লিংকটা একটু সবাইকে, আরে শুধু ইয়াতে দিয়ে দেন, কি বলে মেসেজ বক্সে দিয়ে দেন, এখান থেকে সবাই দিয়ে দেন, সোজা কাজ। কোথায় হোয়াটসঅ্যাপে দেবো? না না না, হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, আপনি আপনার গুগল ড্রাইভে রেখে গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিলেই হয়। যে কোনো কিছু নিতে আর ক্ষেত্রে এটা হচ্ছে সহজ কথা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি দিতে পারবে তাহলে। হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, কারণ ওইখানে সবার আরে বিরু ভাই, আমি ব্যাপারটা বুঝতে পারি না। এই উনি যে ডিজাইনটা করছে, এই ডিজাইনটার লিংকটা কি দেয়া গেছে, বা ডিজাইনটার সাবলাইন HTML বা CSS ও কোডিং গুলো আমাদেরকে দিবে, আমরা আমাদের সাবলাইনের মধ্যে এগুলো বসাবো, বসাই এগুলোর মধ্যে আমরা কিভাবে মডিফাই করে আরো আপডেট করা যায়, মানে কোন পাশে কি লাগানো যায় ওটা আমরা জাস্টিফাই করবো নাকি? এইটাই কাজটা। হ্যাঁ, আমি পুরো ফাইলটাই দিয়ে দিচ্ছি, এটার উপর আপনারা কাজ করবেন যার যার মতো করে, যে যে অংশে কাজ করতে চান। সেটাই তখন ওই কাজ করার পরে কম্বাইন করতে বলতে কে যে মাহফুজ ভাই। হ্যাঁ হ্যাঁ সেটাই, এটাই সবচেয়ে বেটার হবে। তাহলে আমরা এটা সুন্দর একটা নামও চুজ করবো। হ্যাঁ হ্যাঁ, তারপর আমরা নাম যে কোনো একটা দিতে পারবো, আগে কাজ শেষ হয়ে যায়, কি বলেন? হ্যাঁ সেটাই। বাবা, আমার হোয়াটসঅ্যাপটা আসতেছে না, নেট তো। আর আমার হোয়াটসঅ্যাপ তো চলে না ইয়ার মধ্যে, আমার পিসির মধ্যে, মোবাইলে চলে। অফিসের মধ্যে আমিও চালু করতে পারলাম না। আমিও পারলাম না তো ভাই আজ পর্যন্ত, আমার কি জানি ইউরো মারা এটা ওই যে হোয়াটসঅ্যাপে গিয়ে ওয়েব দিতে হবে, হোয়াটসঅ্যাপ ওয়েব, তখন ওই যে একটা কোড আসে, কোডটাকে স্ক্যান করলে হয়ে যায়। স্ক্যান করলে তো এটা মোবাইলে না যায়। না না, এটা আপনার মোবাইল থেকে ইয়েতে যাবে, কম্পিউটারে যাবে। ও আচ্ছা, ওইটা নিয়ে চাই বাবা। এই যে আমার এখানে আসবে। হ্যাঁ, আমি এখন মোবাইলের যখন ওই মেনু বারে গেলে হোয়াটসঅ্যাপ ওয়েব নামে অপশন আছে, পরে এটাকে যখন স্ক্যান করতে হয়ে যাবে আর কি। আমি স্ক্যান করতেছি। স্ক্যান করলে ইয়াতে ডেস্কটপে চালু হবে কিভাবে? হ্যাঁ, ডেস্কটপে। আপনি ডেস্কটপে, আচ্ছা আমি দাঁড়ান একটু পরে দেখাচ্ছি। যে জয়ের ভাই ল্যাপটপেও চালু হবে, কিন্তু হোয়াটসঅ্যাপটা হচ্ছে আপনার কে ডেস্কটপে চালাইতে হবে। হ্যাঁ, ডেস্কটপে যে সময় চালু থাকবে মোবাইলও চালু থাকতে হবে আর কি। মোবাইলে কানেক্ট থাকতে হবে, আর না হলে হবে না। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, মোবাইলে কানেক্টেড থাকবে। আমাদের রিমোটও যেমন মোবাইলে কানেক্ট থাকতে হয় না, ল্যাপটপ হোয়াটসঅ্যাপটা এমন আর কি। আচ্ছা ঠিক আছে, এটা না হয় রাখলাম, কিন্তু চালুই তো করতে পারলাম না কেন জানি। জয়েল ভাই কি ডেস্কটপ? আমার ইয়া কি ল্যাপটপ আছে, ডেস্কটপও আছে। না মানে এখন এটা তো ঠিক আছে, কিন্তু মানে এই কাজগুলো ইউজ করতেছেন ডেস্কটপে। ল্যাপটপে হ্যাঁ। কারণ চলে যাবে, তাহলে আপনি এই যে অন্ধজগতে চলে যান। না আমার ল্যাপটপটা এই গত 3-4 দিন ধরে
ব্যাটারিটা কাজ করতেছে না। এর আগে 3-4 ঘন্টা ইয়ে দিত ব্যাকআপ। আর কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার ওই যে ইয়ে আছে না তোমার ওয়াইফাই তো বন্ধ হয়ে যায় এই কারণে। ও সেটা ওয়াইফাই তো বন্ধ হয়ে যায়। বিলাল ভাইয়ের কিন্তু মানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, মানে একটা ওয়েবসাইটের মতো। একটু স্যার দেখানোর পরে জিনিসটা আসলে আমার মাথায় আসছে, তার আগে অনেক ট্রাই করছি, পারি নাই। স্যার আজকে 2 মিনিটে এটা করে দিলেন আর কি। আসলে জিনিসগুলা নিজেরা রুলস উপর ক্রেডিটের উপর চিন্তা করে কি একটা ডিজাইনটা সুন্দর তৈরি হয়। আপনি কোন জায়গায় একটা মেসেজ করবেন কি করবেন এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ওয়েবসাইটের সৌন্দর্য বাড়ে। ভাই আরিয়ান ভাই, আপনি ডিজাইনের হয়ে যদি এটা বলেন, আমরা আম মানুষ কি বলবো, মানে আম জনতার কি? সেটাই তো ভাই, এখন কতগুলো ডিজাইন হয়েছে ঠিক আছে ভাই, মাথার মধ্যে কোন ডিজাইন কেমন দিলে মানে কাজ করবে এটা তো আমার ঘুরে নাই মাথা। আচ্ছা আচ্ছা, আমরা পাইছি। আচ্ছা দুই স্যারে যে এটা বলছিল হোয়াটসঅ্যাপ, কি বলে হোয়াটসঅ্যাপ, এটা কি স্যার করতে পারছেন? গুগল ড্রাইভ ইউজ করতে পারেন না? হ্যাঁ গুগল ড্রাইভ, আমি তো হোয়াটসঅ্যাপে দিচ্ছি, গুগল ড্রাইভ ইউজ করে পরে লিংকটা দিচ্ছি। আচ্ছা আমি করতেছি গুগল ড্রাইভে। আমার স্ক্রিন কি অফ করে দেবো? এবার অন্য আরেকজনের কিছু থাকলে সেটা শো করতে পারে। মাহমুদুল হাসান আসো, দেখাতে পারবা? আচ্ছা জয় ভাই, আপনি যে রোমান আপুর একটা ডিজাইন দেখছিলেন নি? রোমানের? হ্যালো, ওর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। রোমানের হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেখেন বিলাল ভাই দেওয়ার আগে মানে মেসেজটা দুইটাই সুন্দর হয়েছে। আচ্ছা রোমানে কি করুক না? রোমান আপু আছেন? বিলাল ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে না? হ্যাঁ এই যে আপনি স্ক্রিনটা শেয়ার করে যে ওই স্ক্রিনশট আপনার কথা বোঝা যাচ্ছে না। হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে রোমান আপু যে ইয়া করছিল, দুটো স্ক্রিনশট দিছিল, হ্যাঁ হ্যাঁ ওইটা আপনি একটু ওপেন করেন স্ক্রিন শেয়ার করে। ওইটা কিন্তু হ্যাঁ, অনেক করছি। ওইটা অনেক সুন্দর হয়েছে। একবার একটু ওঠে না। ওইটা একটু open করেন। আর আপনার একটা সিম্পলের মধ্যে কিন্তু গর্জিয়াস, ওনারটা কিন্তু একটু মানে অনেক কিছু ইউজ করছেন। ভাই রোমান আপু হয়তো বড় এখানে তাড়াতাড়ি করছে, আমরাও আপু সমান হইতে করে ফেলি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা স্ক্রিনটা শেয়ার করে আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি। স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যাচ্ছে? এখনো আসে নাই। আচ্ছা একটু সময় লাগবে হয়তো। সময় লাগবে, আই এম বাংলাদেশ। হ্যাঁ ভাই দেখতেছে? দেখি দেখতে পাচ্ছেন? আপনি স্ক্রিনটা একটু বড় করেন। বিলাল ভাই একটু স্ক্রিনটা বড় করেন। স্ক্রিনটা বড় করবো? এটা দিয়ে দেন। না আপনি ছোট হয়ে গেছে। এটা তো আপনি ওখান দিয়ে ওই যে ম্যাক্সিমাম এটার মধ্যে দিলে তো হয় ক্রসের পাশে হ্যাঁ দিলে। আর এটা চলে যাচ্ছে, ঠিক আছে। দেখছেন? জরুরি দেখেন, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ যথেষ্ট। কবে যে এমন একটা ওয়েবসাইটে ডিজাইন বানাবো চিন্তা করতেছি। ওয়াও, এটা বানাইছে রে ভাই। আর রোমান আপু মানে ও তো আইকন শো ইউজ করছে ভাই। তাই? ভাই এই যে হুবার মধ্যে যে কালার ইউজ করছে এটা কি হুবার নেই নাকি? এই যে হোমের যে হ্যাঁ এটা হওয়ার সম্ভবত। কই হুবার হলো তো মাউস নাই আমাদের কাছে। মাউস পয়েন্টার থাকার কথা ওখানে। আরে এটা তো ছবি দেখাচ্ছে, বিলাল ভাই তো এটা হোয়াটসঅ্যাপ থেকে ছবি ওপেন করছে।
আমি তো ভাবছি যেটাই ভাই, এটা ছবি দেখাচ্ছে আর সবাই দেখাইলাম আর কি যে এই জিনিসটা অনেক সুন্দর হয়েছে। ভাই ভাই সবাই এটাতে ফলো করেন ভাই। উনি যদি লিংকটা আমাদেরকে দিত বেটার হতো। দিছে আমরা হোয়াটসঅ্যাপে দিছে তো তাই হোয়াটসঅ্যাপে এটা লিংক দিছে। উপরে দিছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপে এই ছবিগুলো আপু লিংক দিছে, আপু বলছিল এই যে দেখেন ওই যে এই লিংক গুলা। ভাই কপি করে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা এখান থেকে আপাতত আমি নিয়ে নি ভাই। ওরে ভাই এত কোট করছে কয়দিন লাগাইয়া। আমি তো চিন্তা করতেছি প্রফেশনাল আর ডেভেলপ মানে ডিজাইনার হয়ে গেছে। ও ভাই ওনাকে দেখে বুঝা যায় যে সম্ভব। চিন্তা করো এবার ভাই, এই যে আপু মেয়ে মানুষ হয়ে বা স্বামী আছে বা বিভিন্ন ধরনের পেশার কিট আছে বা ওরকম সময় পায় না, তারা এমন একটা জিনিস বানাইছে আর আমরা ছেলে হইয়া আমরা কিন্তু এতটুকু কাজ করতে পারি নাই। ব্যর্থ জীবন। ওই যে তো কাশের মধ্যে গেল, জীবনটা বেদনার হয়ে গেছে ভাই। আচ্ছা এখন মোট কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা স্যারের জন্য ওই জিনিসটা বানাবো, বুঝছেন? একটা থাম্বনেল করে আমরা মানে আমরা 3-4 জন কে কি পারে এখানে। আমি কিছু কিছু পারি ভাই, দিতে পারেন। আচ্ছা যাক থাম্বনেল এখানে। আর আমরা কে আছে সবাই? আমি পারি। কে মাহমুদ ভাই? না না শাকিল। আচ্ছা আরেন ভাই কি বলছিলেন? না বলতেছিলাম যে আমরা ওই যে নোয়াখালী যে তাদের বেসটা আমাদের তাদের স্যারের ছবি দিয়া ধরেন আজকে তো আমাদের দুইটা পার্ট না ক্লাসের, সব একটা আগ পর্যন্ত একটা পার্ট, ওয়ান পার্ট, এরপর হচ্ছে এখন চলতেছে দ্বিতীয় পার্ট। তারা প্রত্যেকটা পার্টের ভিডিও থাম্বনেলের মধ্যে তাদের স্যারের ছবি দিয়া ধরেন এই পার্ট নাম্বার 1 নোয়াখালী বেস অমুক মানে ওইটা দিয়ে একটা থাম্বনেল বানায় আর কি। তারা প্রত্যেকটা ভিডিওর সামনে স্যারের ছবি মানে ডিজাইন করা থাকে আর কি। ভাই এটা আমি পারবো, আমি সুন্দর করে পারবো। তো ভাই যারা গ্রাফিক্সের কাজ পারে তারা এখন কে কে পারবে না আমরা একটা শিডিউল করি বলতে আমরা 2-3 জন এটা দায়িত্বটা নেন। আমরা নিজেরা বানাই আগে, ধরেন একটা ডিজাইন আগে আমরা বানাবো, হ্যাঁ 3-4 জন আমরা ধরেন আপনি আপনার মতন আমি আমার মতন বানাই, এগুলো আমরা 4 জন আমরা কন্টেস্ট করব, আমরা দেখবো হ্যাঁ যার ডিজাইনটা ভালো হয়েছে শুধু এই ডিজাইনটা অল টাইম রাখবো, শুধু জাস্ট পার্ট 1 পার্ট 2 এটাও থাকবে, শুধু ডেটটা চেঞ্জ হবে, ডেটার নামগুলো চেঞ্জ হবে আর কি। ডেটার নামটা চেঞ্জ হবে, এটাই তারিখ চেঞ্জ হবে, আর নাহলে সব ডিজাইনটা ঠিক থাকবে। এখন এখানে কে কে আছেন? আমরা কথা শোনা যায় না আমার কি নয়েজ আসতেছে? আমার তো কারেন্ট আছে মেবি। না ভাই এখন ঠিক আছে। বিলাল ভাই তো ব্যাপারটা পুরোপুরি বুঝছেন। এখন মোট কথা হচ্ছে কে কে পারে? এই যে শাকিল ভাই বলবো, শাকিল ভাই আছে, আবার ওই যে মাহমুদ ভাই সম্ভবত পারে। মাহমুদ ভাই কি আছেন? না ভাই আমি পারি না। আচ্ছা তাহলে কে কে আছে? আরে শাকিল ভাই আর বিলাল ভাই তো আছেন মোটামুটি পারেন, আর আমি তো পারি। আর আমরা 3 জন আপাতত, হ্যাঁ আমরা 3 সবাইকে বলতেছি যারা পারেন যদি প্র্যাকটিস না করেন ভুলে যাবেন, এই কিন্তু অভিশাপ লাগবে। এখন মোট কথা হচ্ছে কি জানেন, শাকিল ভাই সাথে মনে হয় আমাদের নাই, বিলাল ভাই তো আছে, আমরা 3 জনে তবে বেশি পেঁচাইয়েন না, মানে ডিজাইনটা হ্যাঁ সিম্পল মধ্যে রাখবেন। আর কয়জনে নোয়াখালী তাদের বেশ আমাদের এসে শিখি ইউটিউব চ্যানেলটা তাদের থাম্বনেলটা দেখবেন, হ্যাঁ তাদের মতন সেম না, আমরা একটু ডিফারেন্ট করে মানে সিম্পল আমাদের যেটা ফোকাস লাগে, হ্যাঁ ওরকম আমরা 3 জন মানে একটা বানাই, এটা আমরা সব সময় চয়েস করব আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই জন্য শাকিল ভাই বিলাল ভাই কি শাকিল ভাইয়ের সাথে অ্যাড আছেন? না আচ্ছা শাকিল ভাই কি আছেন আমার মধ্যে? শাকিল ভাই না উনি না, শাকিল ভাই লেফট হয়ে গেছে। আমরা ফেসবুক গ্রুপ থেকে ওনাকে আমরা মানে নিয়ে নেব, ওটা নিয়ে আমরা 3 জন একটা দরকার, কারণ নোয়াখালী তারা দেখছেন না ভাই অনেক সুন্দর। আমি বলছি যেমন আচ্ছা আমার একটু স্ক্রিনটা একটু প্রেজেন্ট করে মাহমুদ ভাই করেছে। আচ্ছা রাতে আমরা এই ডিজাইনটা করতে পারি। ওকে তার সুন্দর। এরকম করতে চাইছিলাম
বাইরে তো এগুলোর মধ্যে শুধু ওই যে হোম মেনু এগুলো যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আরেকটু মানে অন্যরকম দিয়া আর এরপরে হোম এগুলোর মধ্যে যদি ইয়া দেয় ওই যে ওভার এগুলো দেয় কালারিং ওভার তাহলে সুন্দর দেখা যাবে আর টেক্সট কালারটা মানে কালার সাথে ম্যাচিং করে দিলে অনেক সুন্দর দেখা যাবে আর ইয়া চাইছিলেন মাহফুজ ভাই চাইছিলেন উপরে যে কালোটা এই কালোটার মধ্যে আমাদের যে সাইটের নামটা ওই নামটা বলতে হবে হ্যাঁ করতে পারেন এই জন্য মানে সবাই মিলে করলে ভালো হতো আর কি আপনার এটা তো ফটোশপের কাজ না এটা তো HTML আরেকটা জিনিস হচ্ছে কি মাহফুজ ভাই আমরা একটা পরিকল্পনা যে আমরা যেরকম প্রত্যেকদিন রিভিউ ক্লাস করি আমরা স্যারদের আমাদের ক্লাস শেষ হয়ে যায় আমাদের ক্লাসের লিমিট শেষ হয়ে যায় তারপরেও আমাদের এই কাজগুলো অবৈধ মানে ইয়া থাকবে অবৈধ থাকবে আর কি আমরা সবসময় কাজগুলো থাকবে ওই জন্য আমরা প্রতি উইকে আমরা একদিন সবাই এরকম আর গুরু মিত্র আছে আমরা এরকম লাইভে করবো আসে আমরা কাজের ব্যাপারে কে কোন প্রসেসের কথা বলবো ওই জন্য আমরা সবসময় যে পর্যন্ত আমরা ওয়েব ডেভেলপিং নিয়ে স্টেবল হতে পারবো আর হইলেও আমার যোগাযোগ থাকবে সমস্যা নেই ওরকম প্ল্যানিং আছে যোগাযোগ থাকবে লাইভ ক্লাস অফলাইন ক্লাসগুলো তো সবাই প্রতিদিন দেখে কারণ একটা জিনিস কি জানেন আপনি যখন অনলাইনে কাজ করবেন ওয়েব ডেভেলপিং নিয়ে তো অনলাইন কাজ তাহলে আমরা কিন্তু সবাই অনলাইন অ্যাক্টিভিটি হ্যাঁ তাহলে আমরা দেখেন যে কোনো মুহূর্তে একটা টাইম ফিক্সড করে আমরা দেখা গেছে 1-2 ঘন্টার জন্য আমরা বা 1-1.5 ঘন্টার জন্য আমরা গুগল মিটে আসতে পারি কারণ লিংক একটা বানাই আমরা যে আসতে চাই আর আমাদের মেসেঞ্জার গ্রুপ এগুলো থাকবে আমরা আসে মিটে দেখা গেছে কাজের ব্যাপারে কার কোন অবস্থা কি আছে বিষয় ওগুলো নিয়ে আমরা কথা বলতে পারি কোনো প্রবলেম থাকলে বা আমার সমস্যা থাকলে আপনি সমাধান করে দিবেন ওই সমস্যা থাকলে সেই সমাধান করে দিবেন ব্যাপারটা কিন্তু এমন এই জন্য এটা আমাদের সবার জন্য ভালো হবে আমরা চাই যে ওয়েব ডেভেলপিং এর মধ্যে যেহেতু আমাদের কোনো সমস্যা না হয় ভুল না হয় আমরা এর কাছ থেকে শিখবো এর কাছ থেকে শিখবো এতে সমস্যা সমাধান হয়ে যাবে এতে ভালো একটা ওয়েব ডেভেলপার হইতে পারি আমরা সবাই এতটুকুই এই জন্য আমাদের যতটুকু দরকার কাজ করে ততটুকু আমরা কাজ করতে হবে এই জন্য আমি একটা ইয়া করি ইয়া আছে কি দাঁড়া আমি আমার প্রেজেন্ট করি এটা ভাই আমি একটু কথা বলি জি ভাই বলো আসলে আপনার কাজটা তখন মনোযোগ দিয়ে দেখছিলাম ওই কম্পিউটার নাইরে কাজ করতেছি আমি মোবাইলে স্ক্রিন শেয়ার করতে পারতেছি না আমি মোবাইলে কানেক্টেড আছি আপনার অনেক মতামত আছে কিন্তু আমি দিতে পারছি না দুঃখিত আচ্ছা মাহমুদুল ভাই এই যে আপনি কি আরিয়ান ভাই কথা বলছিলেন হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি হ্যাঁ আসলে আমাদের সবার লক্ষ্যই হলো মানে একজন ভালো মানের কি বলে ওয়েব ডেভেলপার হওয়া তাই আমরা আরিয়ান ভাই বা আমাদের অনেকেই আছে কিন্তু একটু পজিটিভ মাইন্ড আবার এখানে আমরা দেখি একটু নেগেটিভ মাইন্ড বলতে হয়তো আমি জানি না হয়তো আমার কাছে মনে হচ্ছে কি কেউ একটু ইয়া করে আর কি রাগ করে একটু নিজেকে একটু বিয়া করে কিছু বলতে চাইলাম আমার মুখের কথাটা কেড়ে নিয়ে গেল এরকম আমাদের মাঝে এখানে দেখছি আমি মনে করি এটা পরিহার করা উচিত মাহমুদুল ভাই আমি একটু বলে শেষ করি আমি দেখছি যে এরকম দেখা যায় কি আমার মুখের কথা যখন অন্য কেউ কেড়ে নেয় তখন আমার কাছে খারাপ লাগে আর আমার সাথে বেশি পারে মনে হয় এরকম মনে হয় মানে স্যার কিন্তু প্রথমে বলছিল যে আমাদের ম্যানারগুলো আমাদের বেশি ব্যবহার করা দরকার আচ্ছা আমরা এটা আমাদের মনে হয় কিছু ঘাটতি মনে হচ্ছে আচ্ছা আমি একটা কথা বলি একটা জিনিস হচ্ছে কি জানেন যখন আপনি ভালো একটা কিছু পারেন আপনি যদি আপনার সমবয়সী বলেন আপনার ছোট ভাই বলেন বা যে আদার্স যে হয় তাদেরকে যদি আপনার শিখে জিনিসগুলো তাদেরকে শিখেন তারা আসছে কেন আপনার কাছে একটা আশা ভরসা নিয়ে যে আমি বাইরের কাছে আসছি বা বন্ধুর কাছে আসছি হেল্প করবে হ্যাঁ এটা যদি এই মনোভাবটা যদি আপনার ভিতরে থাকে আপনি কাউকে হেল্প করেন তাহলে উপর আল্লাহ কিন্তু আপনার প্রতি ওরকম একটা ধরেন আপনার প্রতি রহমত দিবে যে আপনি কোনো আটকে গেলে মানুষ কিন্তু ভাই সব পারে না আমি যত এক্সপার্ট হই আমি আছে ভাই আমি অনেক কিছু জিনিস আমি জানি না এটা কিন্তু আমাকে অন্য কারোর কাছ থেকে হেল্প নিতে হবে তাহলে আমার আল্লাহর প্রতি যদি আমার প্রতি যদি আল্লাহর রহমত না থাকে আমার কি অন্য কেউ এরকম দেখাবে কারণ আমি আমার ছোট ভাই বা বন্ধুকে আমি দেখাই না এই জন্য আমাদের মন মানসিকতা রাখতে হবে যে আমাদের কাছে যে হেল্প চাই আমি পারি আমার এটা আমার বিদ্যার অর্জন হয়েছে আমার এটা আরো এই জন্য আমাদের ওই মন মানসিকতা থাকতে হবে আর যদি ওইরকম একটা মন মানসিকতা যদি আপনার থাকে আপনি
ডেভেলপার আপনি হতে পারবেন। জি তো যদি আপনার ভিতরে যদি অহংকার, হিংসা বা আমি একটা জিনিস পারি, আমি একটা অহংকার যে না আমি ওরে কেন বলবো, একটা ভাব নিয়ে থাকে, তাহলে আপনি লাইফে আপনার ওয়েব ডেভেলপার হতে পারবেন, বাট ভালোবাসা যে ওয়েব ডেভেলপার হবে ওইটা আপনার দ্বারা পসিবল না। এই জন্য আমার কথা যদি কারো মনে কষ্ট দেন না, আমি করার জন্য ক্ষমা প্রার্থী, আমি যেটা সত্য মানে সেটাই বললাম, আমার কাছে মনে হয়েছে কি। জি জি ভাইয়া, তাহলে একটা জিনিস জানেন, একটা ঘুরে যখন থাকে ওপেন মাইন্ডে সব বলে দেওয়া ভালো। জি আর আরেকটা জিনিস আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ মাহমুদুল ভাই, আমার তো অভ্যাসটা এমন যে কেউ আমার পিছে না বললে, আমার কোনো ভুল থাকলে আপনি আমার সরাসরি বলেন, তাহলে এই জিনিসটা আমি সমাধান করে দিই। জি জি আমার পিছে বলার দরকার না, আর আমি ভিডিও করি না, আমি যেটা পারি এটা আপনাকে বলতেছি, আর না বলতে পারি আমি পারতাছি না, আমি আপনাদের কাছ থেকে হেল্প নেবো। তবে আমাদের হেল্প করার মন মানসিকতা থাকতে হবে, তাহলে একটা ডেভেলপার হতে পারবে। এটা আমাদের সারা কিছু শুরু করা আছে। এই জন্য আমরা যখন LDB তে এখানে ক্লাস জয়েন করছি, তখন আমরা একটা ফ্যামিলি হয়ে গেছি। হ্যাঁ এখানে একটা ফ্যামিলির মধ্যে যদি কারো একটা সমস্যা হয়, কারোর জন্য যদি সমস্যা হয়, অন্যরা অবশ্যই হেল্প করে। কিন্তু এমন আমাদের যদি আমার বাবা মা অথবা আমার কোনো ভাইকে যদি অসুস্থ হয়, তাহলে আমি হেল্প করি না, অবশ্যই করি। আর সেক্ষেত্রে আমি কি তাদের সাথে রাগ ব্যবহার করতে পারি? না কখনো গরম ভাষায় কথা বলতে পারি না। কিন্তু আমাদের দেখা যায় কি, এখানে অনেকে ওই যে বললাম না, আমি একটা প্রবলেমে পড়ছি অথবা কেউ একটা প্রবলেমে পড়ছে, আমি এটা সলভ করে দিতে চাইছি, কেউ একজন আমার মুখে কথাটা টান দিয়ে নিয়ে গেল, অথবা আমার কথাটা আমি ভালোভাবে প্রকাশ করতে পারলাম না, এরকম হয় আর আমরা কিন্তু একজন একটা ছেলে, হ্যাঁ কেউ চিনি না, কিন্তু ওয়েব ডেভেলপিং এর কারণে কিন্তু আমরা এখন সবাই একটা পরিবার। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের ভালোবাসা বন্ধন হয়েছে, এটা কখনো শেষ হতো না, এটা সারা জীবনে যে মানুষ আশা করি। এই জন্য তবে আর মাহমুদুল ভাই, আমি যেটা বলছিলাম হয়তো আপনি শুনছেন কিনা জানি না, আমরা স্যারের যে ছবিটি একটা ডিজাইন করে একটা প্রত্যেকটা ভিডিওর সামনে পার্ট 1 বা পার্ট তারিখ দিয়ে একটা আপনাদের সব কথা শুনছি। আচ্ছা আমি দেখাই ভিডিওটা মোবাইল থেকে আমার সামনে দেখাই। আচ্ছা দেখেন মাহমুদুল ভাই, হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা সবাই একটু দেখেন। হ্যাঁ এই যে দেখেন, নোয়াখালী ওয়েব বেস 2 5+14 আমরা পার্ট 1 দিয়ে দিব নিচে দিই, আর এটা মনে হয় সম্ভবত তাদের টিচার। দেখেন এখন আমরা তাদের মতনে আমরা সেম বানাবো না, আমরা তাদের মতনে সিম্পলের মধ্যে আর একটু অন্যরকম বানাবো। এই যে আমরা চাচ্ছি যে 2-3 জনে আমরা এরকম একটা ডিজাইন নিয়ে আমরা কন্টেস্ট করব, এন্ড যারটা ডিজাইন সুন্দর হয়েছে সারা ছবি দিয়া আমরা ওই ডিজাইনটা সিলেক্ট করব। শুধু জাস্ট প্রত্যেক দিনে ক্লাসের মধ্যে শুধু আমরা ট্যাগস গুলো চেঞ্জ হবে, এখন মিলে বেস এটাও থাকবে, শুধু এখান দিয়ে লাইভ ক্লাস এত মানে এটা এর পার্ট 1 বা 2 শুধু এটা চেঞ্জ হবে, মানে ডিজাইনটা ওকে থাকবে। আরেন ভাই এটা কি গ্রাফিক্স এ নাকি? হ্যাঁ এটা হচ্ছে গিয়া ওটা ইয়া করছে কি, ওই গ্রাফিক্স এ কাজ করছে কি। এটা সুন্দর আছে ভাই। হ্যাঁ সিম্পলের মধ্যে অনেক সুন্দর আছে, এগুলো তো ইজি ম্যাটার, আমি তো এটা সিম্পল মনে করি জিনিসটা একবার ইজি করা যায়। এই জন্য আমি অফ করি, এই জন্য আমরা আপনারা যারা গ্রাফিক্স পারেন তারা ইয়া করতে পারেন। এই জন্য আমি আছি, আর তাছাড়া যে ইয়া আছে বিলাল ভাইও পারে বলছিল, আর তাছাড়া আরেকটা কে জানি বলছিল যে শাকিল ভাই। এটা যদি করেন ভাই, এটা যদি করেন স্যারও খুশি হবে যে স্টুডেন্টরা এটা শিক্ষা করে দিতেছে। এটা জাহিদ ভাই। জি ভাই জাহিদ ভাই বলতেছেন? জি জি ভাই। আচ্ছা জাহিদ ভাই, আমিও কথাটা এটাই বলি। হ্যাঁ আচ্ছা মানে স্যারের এই থাম্বনেইলটা যে করবেন, এটা কি সবাই যে কোনো একটা ছবি দিয়ে করবেন নাকি আলাদা আলাদা ছবি? না না আমি বলি, হ্যাঁ আমরা যারা করব ঠিক আছে, আমরা ধরেন 2-3 জন যারা কাজ করব, 2-3 জন আমি তো আমার মতো করে বানাবো একটা সিম্পলের মধ্যে থাম্বনেল, বা অমুকের মধ্যে 3 জন বা 3-4 জন আমরা এটা বানাই, এর আমরা 3-4 জনে আমরা একটা জায়গায় মানে এই ডিজাইনটা দেব, হ্যাঁ বা আমরা 4 জনের ডিজাইনটা এক জায়গায় দেব, দিয়ে এখানে যে ডিজাইনটা সুন্দর হচ্ছে ওই ডিজাইনটাই সিলেক্ট করব। নেক্সট এটা মানে স্যারের ছবিটা কি মানে সবাই একটাই ইউজ করবেন? হ্যাঁ যেটা ইউজ করবেন ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন ওই ছবিটা। হ্যাঁ ভিন্ন ইউজ করতে পারেন আরিন ভাই। একটা ইউজ করলে হ্যাঁ ঠিক আছে সুন্দর হবে। আমার মনে হয় স্যার থেকে যে স্যারের এফবিতে দেখলাম যে অনেকগুলো ছবি আছে, তার মধ্যে মানে যেটা বেস্ট হয়
এটা যদি বাইসো যে কি বললো এখানে কি ভাই জানি বললো নি খালিদ ভাই। আরিফ ভাই না জানি কি বললো, হ্যাঁ হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে তাহলে সুবিধা হবে যদি একটা ইউজ করে। আচ্ছা আমরা সারা ছবিগুলা যে যে আছে ফেসবুকে অ্যাড আছে আমরা হোয়াটসঅ্যাপে ছবিগুলা পাবলিশ করব। এখান থেকে যাদের 5 জনের মধ্যে যদি 4 জনের যদি চয়েস আসে যে ওই ছবিটা আমরা ওইটাই সিলেক্ট করব। এর মধ্যে আমরা যারা 3-4 জনে বা 4 জনে আমরা এই ডিজাইন থাম্বনেলটা করব, আমার মতো আমি, আপনার মতো আপনি। এরপরে আমরা ডিজাইনগুলো আবার হোয়াটসঅ্যাপে দেব, দিয়ে এখানে যেটা চয়েস করবে সবাই ওইটাই মনে করেন আমরা সিলেক্ট করব। শুধু জাস্ট আমাদের প্রত্যেকদিন ক্লাসের মধ্যে ওইটা শুধু ট্যাগস গুলো চেঞ্জ হবে। কুমিল্লা বেস আমাদের তো একটা বেসের নাম আছে বা জিরো জানি কত জানি, তো ওইরকম আমাদের সব ডিজাইন থাকবে, শুধু আমাদের ক্লাস ধরেন 15টা হলে 15টা আর পার্ট 1 বা পার্ট 2 শুধু এই লেখাগুলো চেঞ্জ হবে। আর পিএইচডি ফাইলটা যেটা যারটা আপনার ডিজাইনটা চয়েস হবে ওকে আমরা যেভাবে পারি পিএইচডি ফাইলটা বা আমরা যারা এটা সবসময় কাজটা করবো ওকে আমরা ফাইলটা দিয়ে দেবো, আর ওই ডিজাইনটা শুধু ট্যাগগুলো চেঞ্জ করে দেবো, শেষ। এটা আমার সবচেয়ে বেটার হবে। আর স্যারও কিন্তু অনেক খুশি হয়ে যাবে, জাহিদ ভাই যেটা বলছিলেন স্যার কিন্তু খুশি হবে। কিন্তু এটা কিন্তু স্যারের ছবি কিন্তু এখন এই স্যার আমার মনে হয় আজকে আমরা বিদায় নিতে পারি। হ্যালো আরিয়ান ভাই। জি ভাই। আচ্ছা ভাই ফেসবুকে কোনো গ্রুপ আছে আমাদের? আমি অ্যাড নাই, থাকলে আছে আছে ফেসবুক গ্রুপ আছে, ভাই ওটাতে লাইভও চলে। সবার উদ্দেশ্যে বলছি ভাই অ্যাড করে দিতেন কেউ? আচ্ছা ঠিক আছে আরমান ভাই, আমি ফেসবুকে জি স্যার বলেন। করতেছি, হ্যাঁ। আর এই মোহাম্মদ মিলন আইডি থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করেন, আপনারা এটা এ করে দেব। আচ্ছা ভাই। এই তো স্যারের সাথে কথা বলছি। আরিয়ান জি ভাই। শুনছো? হ্যাঁ শুনতেছি। জি স্যার বলেন। করছিলাম আজকাল দিয়ে বলেন। না বলছিলাম বলতে ওই মাঝখানে কথা বলছিলাম, ওই আমাদের 9টা মানে আমি মাঝখানে একটু ওয়াশরুমে গেছি, ক্যামেরা মধ্যে একটু গ্যাপ পড়ছে। না আমরা মাঝখানে রিভিউ ক্লাসের ব্যাপারে আগে বলছিলাম, এখন আমরা ওই